ওমর কিছু বলতে পারে না। নবী হঠাৎ তাকায় দেখে ইহুদির নিচ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। এবার নবী ডেকে বলেন, ইহুদি তোর নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ে কেন? আপনি একটু তাকায় দেখেন আপনার ওমর আমার দিকে কেমনে ছায়া আছে। মুসলমান মনে মনে চিন্তা করেন, ওমরের চাহনির বদৌলতে ভয়ে ইহুদির তল দিয়ে প্রস্রাব করে দিয়েছে। এবার ইহুদি ডেকে বলে, পয়গম্বর আপনার সাহাবী উমরকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেন, এবার ঘর মুসলিম করে যান দেখি। এবার ইহুদিয়ান পর্যন্ত ভয় পায় করে উমরকে বসতে বলেন। এবার বৈশা জিদে এরকম মাটি খাজিতেছে, কয় হাতটা বন্ধ করতে বলেন, আমার ভয় লাগে। এবার উমরকে পয়গম্বর বললেন, উমর তোমার হাতটা বন্ধ করে দাও। এবার উমর হাত বন্ধ করে দিলেন। বলো এখন কি হয়েছে? মরা গুলশাব যদি আপনাকে নবী মানে আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুলশাবকে মুহূর্তের মধ্যে জীবিত করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার গুলশাব এরকম নড়াচড়া শুরু করে দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এবার মরা গুলশাব জীবিত হয়েছে, কথা তো বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুলশাব ডেকে বলে, রে মালিক তুমি যদি আমার জবানটা একটু খুলে দাও, আমি আমার পয়গম্বরকে এখানে দাঁড়াইয়া কালেমা শুনাইয়া দিব। সুবহানাল্লাহ। এবার আমার পয়গম্বর গুলশাবকে ডেকে বলে, বলো কুলমান আনা, আমি কে বলো। এবার গুলশাব তো কথা বলতে পারে না। নবী গুলশাবকে আবার প্রশ্ন করে, বলো কুলমান আনা, আমি কে। গুলশাব তো কথা বলতে পারে না। এবার গুলশাব আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে, আর মরুভূমির মধ্যে এরকম গইরায় আর ডেকে বলে, দয়ার মালিক যদি তুমি আমার জবানটা একটু খুলে দিতা, মানুষের বাতায় খুলে দিতা। নবী আমাকে বারবার প্রশ্ন করতেছে, আমি তো জবাব দিতে পারি না, কারণ আমি তো মানুষের ভাষায় কথা বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুলশাবের জবান মুহূর্তের মধ্যে আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার গুলশাব ও বুঝতে সাথে সাথে বলতেছেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো শাফিউল মুসলিমিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। ওরে মুসলমান, আপনি তো নবীউর রাহমা, আপনি তো রহমতে আলম, আপনি তো সারার কায়নাত, আপনি তো শাফিউল মুজনিবিন, আপনি তো শাফাতে কুবরা নবী। ইহুদি মনে মনে চিন্তা করে, গুলশাবকে কয় সবই তো তুই কয়ে দিতেছ, আমার জন্য তো কিছু বাকি রাখো না। এবার ইহুদি নবীর কদমে এবার পড়ে গেছে, চিৎকার মানে পাও জড়া ধরে কয়, ও দয়ার পয়গম্বর, আমার গুলশাব বনের প্রাণী হওয়ার পরে যদি আপনাকে চিনে, বনের প্রাণী হওয়ার পরে যদি আপনাকে সাক্ষ্য দেয়, আমি এতদিন আপনাকে খারাপ মনে করেছি, আর আপনাকে আমি খারাপ মনে করব না। এখন আমাকে জায়গায় পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার গুলশাব চোখের পানি ফেলে কান্না করে নবী ডেকে বলে, ইহুদি তুমি তো মরা গুলশাব নিয়ে এনেছিলা, এখন জীবিত বানায় দিলাম, যাও বাড়ির দিকে নিয়ে যাও। এবার গুলশাব কান্না করে। এবার পয়গম্বর ডেকে বলে, গুলশাব কেন চোখের পানি ফেলে কান্না করো বলো। এবার গুলশাব ডেকে বলে, রে নবী ইহুদি তো আমাকে বাড়ির মধ্যে নিয়ে আমাকে আবার মেরে ফেলবে, আমাকে মাইরা আমার চামড়া দিয়ে ঔষধ বানাবে বা অন্য কোনো কাজে লাগাবে। ও রাহমাতুল লিল আলামিন, আমি তো আপনাকে আর জীবনে কোনোদিন দেখতে পারবো না, আর তো জীবনে কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। ও পয়গম্বর, আমার মনের মধ্যে একটা আশা, আমার মনের মধ্যে একটা আরজি, রে নবী এই আরজিটাকে আপনি পূরণ করবেননি। কয় কি মনের মধ্যে আশা বলো। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে গুলশাব চোখের পানি ফেলে ডেকে কান্না করে কয়, ও পয়গম্বর আমার জীবনটাকে আমি ধন্য মনে করব, কারণ একবার আপনি রাহমাতুল লিল আলামিনের চেহারা আমি দেখেছি, তবে আরেকটা
ধন্য আমি মনে করতে চাই। বলে কি, আপনার পাটা একটু আমাকে আগায় দেন রে নবী, আপনার পাটা যদি একটু আমাকে আগায় দেন, আমি আপনার পায়ের উপর একটা চুমো দিব। আল্লাহু আকবার। আমি আপনার পায়ের উপর চুমা দিয়া আমি কিয়ামতের ময়দানে আমার জবানটাকে একটু ধন্য করতে চাই। আল্লাহর পয়গম্বর পা মুবারক যখন আগায় দেয়, এবার গুলশাব পয়গম্বরের পায়ে চুমা খায়। গুলশাব নাচতে নাচতে পারে গিয়া কয়, আমার জবানে কার পা লাগছে জানুনি? আমার জবানে যার পা লেগেছে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নবীদের থেকে দামি বানাইছে। আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ সুজাতা নূহ খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল রিজা ইসহাক ফাসাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআদা ইউনুস জিহাদা ইউশা সাউতা মূসা হুব্বা দানিয়াল করা ইলিয়াস হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির ওয়া আতবাহি ইলা ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, এবার গুলশান নাচতে নাচতে বাড়ির মধ্যে চলে যায়। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। একদিন ওই পরপারে কবর দেশে পারে জমাইতে হবে। যতই বড় হও, যতই গাড়িওয়ালা হও, যতই বাড়িওয়ালা হও, যতই টাকাওয়ালা হও, আজ হোক কাল হোক একদিন ওই কবর দেশে যেতে হবে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমার রবের নাম ভুলে গেলে চলবে না, পয়গম্বরের আদর্শ ভুলে গেলে চলবে না। একদিন ওই কবর দেশে পরপারে পাড়ি জমাইতে হবে। এই পয়গম্বরকে যদি না চিনো, হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যাবে না। হাসরের ময়দানে গুনাহগার উম্মত যখন জাহান্নামের দিকে চাইতে থাকবে, যখন গুনাহগারদেরকে জাহান্নামী রশি লাগাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে মুমিন, ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশের পায়া ধইরা চোখের পানি ফেলে কান্না করবে আর ডেকে বলবে, রে দয়ার মালিক, এই জামানার এই উম্মতদের জন্য আমি উহুদের ময়দানে রক্ত দিয়েছি, রক্ত দিয়েছি। এই উম্মতদের জন্য আমি হুনাইনের ময়দানে রক্ত দিয়েছি। আরে মুসলমান, সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার পয়গম্বরের তায়েবের ঘটনা একদিনের কষ্ট যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, তায়েবের ঘটনা বলবো না, সময় নাই। মুসলমান, তায়েবের ঘটনার কষ্টের দিন সমান হবে না। মুসলমান, উহুদের ময়দানে আমার পয়গম্বরে লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ডান দিক দিয়ে একটা, বাম দিক দিয়ে একটা, সামনের দিক দিয়ে একটা। সাহাবায়ে ইকরাম এত ভালোবাসতেন আমার পয়গম্বরকে। ওই সাহাবায়ে ইকরাম কেমন ভালোবাসতেন বোঝাবার জন্য বলি, যখন উহুদের ময়দানে নবীকে খুঁজে পায় না, যখন পয়গম্বরকে খুঁজে আর পায় না, একজন মহিলা সাহাবী চোখের পানি ফেলে কান্না করে, আমার স্বামী সন্তান সব যদি শহীদ হয়ে যায়, আমার কোনো কষ্ট নাই। ও দয়ার মালিক, ঈসা নবীর মতো আমার পয়গম্বরকে আবার তুমি আকাশের মধ্যে উঠায় নিও না। আমরা যদি অন্যায় করি আমাদেরকে শাস্তি দেয়।